আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। সকলকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি সেমাইয়ের রেসিপি। প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি, আর এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি অল্প আঁচে খুব সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, এর ভিতরে অ্যাড করে দিচ্ছি সেমাইটা দিয়ে আমি অল্প আঁচে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। আর এটা অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি একটি সসপ্যান, আর সসপ্যানে দিয়ে দিব এখন 4 কাপ পরিমাণ দুধ। আর এই দুধটা আমি আগেই জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি 4 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর এখন এই দুধের ভিতরে অ্যাড করে দিব 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, একটু ঘন হয়ে আসছে। আর এর ভিতরে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভেজে রাখা সেমাইটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ফুটিয়ে নিলাম। আর এখন অ্যাড করে দিলাম 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, লবণটা দিলে মিষ্টিটা খেতে একটু মজা হয়। এরপর নেড়েচেড়ে এটা ঘন হয়ে আসার পরে এর ভিতরে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। রান্নাটা হয়ে আসছে, নামানোর আগে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমার সেমাইটা রান্না হয়ে গিয়েছে। এখানে অনেকটা পাতলা লাগছে, যখন ঠান্ডা হবে তখন এটা আরও ঘন হয়ে যাবে। আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি সামান্য বাদাম কুচি দিয়ে। আর এভাবে সেমাই রান্না করলে সেমাইটা অনেক টেস্ট হয়। অনেকে অনেকভাবেই রান্না করে, আমি এভাবে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।